সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যেই সাংগঠনিক রদবদল শুরু এগরা বিধানসভায়। এগরা ২ নম্বর ব্লকের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ শেখ রহমত আলীকে সংখ্যালঘু সেলের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, সংখ্যালঘু ভোট আরও সুসংগঠিত ও শক্তিশালী করতেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে রহমত আলীর হাতে। বিশেষ করে বাথুয়ারি গ্রাম পঞ্চায়েত এলাকায় সংখ্যালঘু ভোট ব্যাংক বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। দায়িত্ব পাওয়ার পর শেখ রহমত আলী বলেন, সংখ্যালঘু মানুষের সমস্যা, দাবি ও উন্নয়নের প্রশ্নকে সামনে রেখেই কাজ করা হবে। ভোট সংগঠনের জন্য এখন থেকেই মাঠে নেমে পড়েছি। ২০২৬-এর ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই ব্লক জুড়ে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। কর্মী সভা, জনসংযোগ ও সাংগঠনিক বৈঠকের মাধ্যমে সংখ্যালঘু ভোট আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। রিপোর্ট অংশুমান পণ্ডা, পূর্ব মেদিনীপুর। আমাদের ব্লক সভাপতি রেজাউল হোসেন, মাইনরিটি সভাপতি, উনি দায়িত্বটা দিয়েছেন, সহ দল আমাকে দায়িত্বটা দিয়েছেন। আগে পঞ্চায়েত সমিতি ছিলাম, তারপরে মৎস্য প্রাণী কর্মদক্ষ হই। আজকে আবার মাইনরিটি থেকে আমাকে দল জেনারেল সেক্রেটারি করা হবে। আমি অশেষ ধন্যবাদ জানাই আমার ব্লক নেতৃত্ব সহ ব্লক সভাপতি সহ আমার মাইনরিটি সভাপতি সহ আমাদের যে উচ্চ নেতৃত্বরা আছেন, সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই। তো উনাদের এই দায়িত্বটা আগামী দিনে যাতে 100% নিয়ে কার্যক্ষমতা করতে পারি, এ নিয়ে পুরো আকাঙ্ক্ষা নিয়ে চলছি। কিন্তু একটাই লক্ষ্য আমাদের, এই যে আমাদের জাতির একটা ভাইরাস যে আসছে পশ্চিমবাংলায়, এই জাতির ভাইরাসটাকে আমাদের তাড়াতে হবে। একদিকে বলছে মুসলিমকে হাঁটাতে হবে, বাংলাদেশ পাঠাতে হবে, আর আরেক দিকে দেখছি আমরা হিন্দুরা সব লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু এই ভাইরাস, জাতির ভাইরাসটাকে আমাদের পশ্চিমবাংলাতে তাড়াতে হবে।